হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে ওই ভোর 4টে মতন বাজে, আর আমরা এখন যাচ্ছি হলো গিয়ে ঘুরতে। আমাদের প্যাকিং কমপ্লিট। একটা ব্যাগেই দুজনের জামা কাপড় নিয়ে নিচ্ছি, ওর গ্লাভস, আমার গ্লাভস, হেলমেট, একটা ছোট ব্যাগ। তো কমপ্লিট রেডি আমরা। রাস্তা দেখো একদম কিন্তু ফাঁকা। অবশ্য ভোর 4টের সময় কেই বা রাস্তায় থাকবে আমাদের মতন পাগল ছাড়া। আর রাত্রিবেলা আমার বড় রাইড করতে খুব ভালোবাসে, তো আমারও খুব ভালো লাগে। তো আমরা এখন রয়েছি হলো গিয়ে তুলাগড়ে, মানে একটু দাঁড়িয়েছি পুরো বাড়ি থেকে, মানে কন্টিনিউ মানে চালানোর পরে এখানে এখন তুলাগড়ে এসে দাঁড়িয়েছি। রাস্তায় আর কোনো রকম কোনো ভিডিও করতে পারা যায়নি, কারণ এত ঠান্ডা লাগছিল যে তারপরে এখন আবার এখান থেকে যাবো, একটু দাঁড়ানো হবে, চা ঠা খাওয়া হবে, তারপর এখান থেকে একেবারে সেই কোলাঘাট গিয়ে দাঁড়ানো হবে। আস্তে আস্তে সূর্য উঠছে, ভোরবেলাটা দেখতে কত ভালো লাগে তাই না? বাড়িতে থাকলে তো এই সময় ঘুমিয়ে থাকি, ভোর যে কতবার দেখেছি তা হাতে গুনে বলা যাবে। এখন ধুলাগড়ের টোলে দাঁড়িয়ে রয়েছি। কোলাঘাট যাওয়ার পথে আবারও একটু দাঁড়ালাম দুজনে, এখানে একটু দুজনে ওই সেলফি টেলফি তুলছিলাম। আর আস্তে আস্তে সূর্য উঠছে, পরিবেশটা এত ভালো লাগছে। আমার তো এরকম পরিবেশ খুব ভালো লাগে, আর সকালটা দেখতে কতই না ভালো লাগছে। তো আমরা এখন রয়েছি শেরে বেঙ্গলে, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা যেতাম হলো গিয়ে শেরে পাঞ্জাবে, কিন্তু ওখানে ইউটার্নটা বন্ধ বলে এখানে আসতে হলো। তো এখন ওই মেনু কার্ড দেখছিলাম, আর এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ধোসা, আর আমার বর নিয়েছিল হলো গিয়ে আলু পরাঠা, আর ধোসাটা নিয়েছিলাম আমি চিজ ধোসা। তোমার ভাইগুলো চিল্লাচ্ছে, আমার ভাই না। তো এখন যেতে আমাদের এখন 2.5 ঘন্টা টাইম লাগবে। ঘুম 2.5 ঘন্টার বেশি লাগতে পারে, কারণ এখনো আমরা এখান থেকে বেরোতেই পারিনি, এখনই 9টা মতন বাজে। তো 3 ঘন্টার জায়গাতে আমরা 6 ঘন্টা জার্নি করে ওই দেখো দেখা যাচ্ছে দীঘার গেট। তো চলো এবার হোটেলে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এই জাস্ট রুমে ঢুকলাম, তো এখন ফ্রেশ হব। মানে চোখ মুখের অবস্থা তো ভীষণ খারাপ, এতটা জার্নি করে এসছি। আমার থেকেও আমার বরের অবস্থা ভীষণ খারাপ হয়েছে, এতটা রাইড করে এসছে। তো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখনো ফ্রেশ হয়ে একদম মানে এত শান্তি লাগছে। সেই সকাল 4টের সময় বেরিয়েছি, আর এখন যে ঢুকলাম আমরা 12টা 37-এ ঢুকেছি। মানে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, মানে এতটা টাইম লাগে না, কিন্তু না রাস্তায় প্রচণ্ড জ্যামের কারণে মানে আর কি আজকে এতটা দেরি হয়ে গেল। তো নিচ থেকে যখন এসেছিলাম তখনই একটু ওই লেবু জল বলে এসেছিলাম, তো লেবু জলটা খেয়েই তাড়াতাড়ি করে স্নানটা করে এসেছি। এখন মানে একটু টানা একটা ঘুম দরকার, কিন্তু খিদেও প্রচণ্ড পেয়েছে। তো এদের এই মেনু কার্ড দেখে আমি একটা রুই থালি অর্ডার দিলাম। আর এমনিতে তো আমরা বাইরেই খাবো, কিন্তু আজকে এই মুহূর্তে আর বাইরে যাওয়ার কোনো এনার্জি নেই। তো বললো তো রুই থালিতে অনেক কিছুই আছে, ভাজা ভাজা, ডাল ঢাল, পাঁপড়, চাটনি, এসব সবই রয়েছে। তো এখন আসলে থালিটা দেখতে পারবো। তো দেখি কখন আসলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো থালিতে বেশ অনেকটাই ভাত দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, পেঁয়াজ, লেবু, লঙ্কা, ঝুরি আলু ভাজা, এখানে আই থিঙ্ক এটা একটা ইঁচড়ের তরকারি, আর একটা রুই মাছ, ডাল, চাটনি দিয়েছে। ভালোই, ঠিকঠাক। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে মানে একদম টানা 7টা 15 পর্যন্ত ঘুমিয়েছি। এখন উঠে আজকে তো এমনি বিশেষ কোথাও যাওয়ার নেই। আর আসল কথা বলতে দীঘাতে মানে বিয়ের আগেও বাবার সাথে এতবার এসেছি না, দীঘা মোটামুটি সব কিছুই ঘোরা। তো দীঘাতে মানে এখন আসা হচ্ছে ওই 2 দিনের জন্য ছুটি, মানে অফিসের উইকেন্ডের জন্য হয়তো চলে এলাম দীঘাতে, তো তার জন্য। তো এখনও একটু বেরোবো, কিছু খাবো, আর আজকে তেমন কোথাও যাবো না, একটু হয়তো বিচে যাবো, আর হয়তো এদিক ওদিকে একটু ঘুরবো। তো চলো এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ঘুমিয়ে চোখ ফুলে গেছে পুরো, মানে চোখটার মধ্যে এত ধুলো লেগে না পুরো মানে অ্যালার্জি টাইপের হয়ে গেছে। ধুলো বালি ইটের গুঁড়ো সব ঢুকেছে। তো চোখ দুপুরবেলা তো মানে আমি তাকাতেই পাচ্ছিলাম না, একটু সিমেন্ট আর একটু হচ্ছে খোয়াগুলো দিয়ে বাড়িঘর হয়ে যেত চোখের ভেতরে।
মানে এত মানে ধুলোবালি, মানে দুপুরবেলা তো আমি চোখের দিকে তাকাতে পারছিলাম, চোখটা পুরো টকটকে লাল হয়ে গেছিলো। এখন তো তাও একটু ঠিক আছে, দুপুরবেলা কিছু খায়ও নি ও, মানে শরীরটা ওর এত খারাপ ছিল। তো এখন এই বেরালাম, বেরিয়ে এখন দেখি ও ফার্স্টে কিছু খাবে। চলে এসছি আমরা ওল্ড দীঘাতে। আর দেখো ওল্ড দীঘাটা এখন কত সুন্দর করে সাজিয়েছে। যারা তোমরা এসছো তারা তো জানোই, ওই যে বিশ্ব বাংলার গেট দেখা যাচ্ছে। এবার খাবো হচ্ছে গিয়ে পাপড়ি চাট, আর খাবো হচ্ছে স্প্রিং পটেটো, যেটা আমার খুব ভালো লাগে। তারপর দুজন মিলে একটু বসলাম, বসে সমুদ্রের ধারে বসে দুজনে গল্প করছিলাম, আর কাঁধে মাথা রেখে হালকা একটুখানি গান শুনছিলাম। খুবই ভালো লাগে, খুব মানে একটা রোম্যান্টিক ভাব আসে। আর সমুদ্রের ঢেউগুলো দেখো, জোয়ার চলছে, আই থিঙ্ক যে এত মানে ঢেউগুলোর মানে খুবই আর কি স্রোতটা খুব বেশি লাগছে। তো তোমাদের কার কার সমুদ্রের ধারে বসে থাকতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন এত মানে ভিড় ছিল না, মানে ঠান্ডার টাইমে এসেছিলাম, কিন্তু আজকে আসার পর প্রচুর খাবারের দোকান বসেছে আর প্রচুর দোকান বসেছে। চলো সেটা তোমাদেরকে একবার দেখাই। এসো ভাবি। এখানে দেখো পুরো শাখার দোকান, শঙ্খের দোকান, এখানে অনেক মিষ্টির দোকানও রয়েছে, আর ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট, স্প্রিং পটেটো এসবের দোকান তো রয়েছে, আর বাচ্চাদের পুতুলের দোকান, তারপরে বেশিরভাগ ওই শঙ্খ টঙ্ক এসবের দোকান রয়েছে। আর মানে অনেক পুতুলের দোকান দেখতে পাচ্ছি, বাচ্চাদের খেলনার দোকান দেখতে পাচ্ছি। তো ডিনার করতে চলে এসেছি, এখন বসে আছি, ডিনার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন বসে বসে ডিনার আসার অপেক্ষা করছি। তো ডিনারে আমার বর নিয়েছিল হচ্ছে 2টো রুমালি রুটি আর চিকেন ভর্তা, আর আমি নিয়েছিলাম হচ্ছে প্রন আর এগ দিয়ে চাউমিন। তো এখন আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে ডিনারটা করে নেব, কারণ 11টার আগে ঢুকতে হবে হচ্ছে হোটেলে। একদম মানে প্রথম দিনই বলে দিয়েছে, মানে আজকে দিনই বলে দিয়েছে আর কি। তারপর আবারও দুজন মিলে একটু সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ 10-15 মিনিটের মতন সময় কাটিয়ে তারপর গুটি পায়ে আবার চলে যাব হচ্ছে হোটেলে। তো দিনটা তো ভীষণই ভালো কাটলো, শুধুমাত্র সকালবেলার দিকেই আসার পর একটু শরীরটা যা খারাপ হয়ে গেছিলো। এমনিতে দিনটা খুবই ভালো ছিল, বিশেষ করে এনার শরীরটা বেশি খারাপ হয়েছিল আমার থেকে। তো আমি এখন অবধি ঠিকঠাক আছি, বাট জানি না কতক্ষণ ঠিকঠাক থাকবো। চলো 250 কিলোমিটার তুমি গাড়ি চালাবে, দেখো কত ভালো থাকবে। সত্যি তাই, পেছনে বসে সত্যি আজকে পিছনে বসে বসে পুরো আমার চোখ লেগে যাচ্ছিল ঘুমে, আর আমি ওকে খালি ঠুকছিলাম আমার হেলমেট দিয়ে, ওকে শুধু ঠুকছিলাম, মানে এত মানে ঝিমিয়ে পড়ছিল, আমার চোখ পুরো লেগে আসছিল, এরকম হয়েছিল। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না। আজকের মতন টাটা।